नमस्कार बंधुरा आज आमी एक कप सुजी निয়েছি। যেই কাপটা দিয়ে মাপবেন একটাই কাপ রাখবেন, কাপ বা বাটি বা গ্লাস যাই হোক না কেন মেজারিং কাপটা একটা মাপই রাখবেন। এক কাপ আমি সুজি নিয়েছি। ব্রেকফাস্ট নিয়ে সকলেরই খুব ঝামেলা হয়, বাচ্চা থেকে বড় সকলের খুব টিফিনের খুব ঝামেলা হয়। সেই জন্য আমি আজ একটা খুব সহজ সরল পদ্ধতিতে টিফিন বানাতে চলেছি, চটজলদি হয়ে যাবে, ইনস্ট্যান্ট একদম তৈরি হয়ে যাবে। এক কাপ সুজি নিয়েছি। এক কাপ সুজি নেওয়ার পর আর এটাতে আমি হাফ কাপ দই নেব। এই হাফ কাপের মতন আমি দই নিয়ে নিলাম। এটাকে এখন একটা হুইস্কারের সাহায্যে ভালো করে ঘোরাবো। একটু মিশিয়ে নিলাম। তার মধ্যে এখন আমি আপনাদের মন পছন্দ সবজি ব্যবহার করতে পারেন। আমি যেমন নিয়েছি একটা ক্যাপসিকাম থেকে অর্ধেক ক্যাপসিকাম নিয়েছি, একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। তার সঙ্গে একটা গাজর নিয়েছি, একদম গ্রেটারের সাহায্যে কেটে নিয়েছি কিন্তু, আর দইটা কিন্তু একদম ফ্রেশ হতে হবে। আর নিয়েছি একটা বড় সাইজের টমেটো, আর নিলাম ছোটো সাইজের দুখানা পেঁয়াজ। সমস্ত জিনিসগুলো নিয়ে নিলাম। এবার এইগুলোকে ভালো করে মিশিয়ে নেব। তার মধ্যে এখন জল মেশাতে হবে। আর নিলাম দুটো কাঁচা লঙ্কা। আমাদের বাড়িতে কেউ সেরকম ঝাল খায় না, তাই আমি দুখানাই কাঁচা লঙ্কা নিলাম, তাও বীজটা ছাড়িয়ে। এর মধ্যে এখন একটু একটু করে জলের ব্যবহার করব। এইখানে আমি এক কাপ জল নিয়েছি। এক কাপের পুরোটাই প্রায় ঢেলে দিয়েছি, অল্প একটু আছে। ভালো করে এটাকে মেশাবো। সবজিটা যদি আপনার বেশি থাকে তাহলে বাচ্চা বড় সকলেরই কিন্তু সবজিটা খাওয়া হয়ে যাবে। খুব ভালো করে সবজিটা খাওয়া হবে। সবজি তো এমনিতে বেসিক্যালি বাচ্চারা কেউই খেতে চায় না। আপনারা টিফিনে দিতে পারেন, অফিসে টিফিনে দিতে পারেন, বাচ্চাদের স্কুলের টিফিনে দিতে পারেন, সব রকমভাবে দিতে পারেন। এখন এর মধ্যে একটু পরিমাণ মতো লবণ মেশাবো। সেই জন্য আমি আগে লবণটা মেশালাম না, যাতে পরিমাণটা বুঝে তারপর আমি লবণটা মেশাবো। এই একটু লবণ মিশিয়ে দিলাম। আর এটা দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি। এখন অল্প অল্প করে জল দেব। সুজিটাকে 10 মিনিটের জন্য একটু ফুলতে দেব। ভালো করে এরকম করে মিশিয়ে নিচ্ছি। যদি আমার চ্যানেলটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই কিন্তু প্রেস করবেন, তাহলে সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আমার পরিবার খুব ছোট্ট পরিবার, তাই আপনাদের সবসময় আমি বলি যে আমার লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, তাহলে আমার পরিবার একটুখানি বড় হবে। তাই আপনাদের অনেক করে অনুরোধ করে বলি যে একটু কমেন্ট করবেন, একটু লাইক করবেন, আর পাশে সবসময় কিন্তু থাকবেন। এটাই আমি চাই আপনাদের কাছ থেকে। এটা এখন ভালো করে মেশানো হয়ে গেছে। এবার এটাকে 10 মিনিটের জন্য আমি ঢেকে রেখে দেব। কিছুক্ষণ পর আমি ফিরে আসলাম, ঢাকনাটা খুলে দিলাম। এটাকে ভালো করে আবার একটু ফেটিয়ে নেব। এখন এর মধ্যে একটু বেকিং পাউডার মেশাবো। এইরকম একটু বেকিং পাউডার মিশিয়ে দিলাম, তাহলে জিনিসটা খুব সফট হবে আর একটু জালিদার হবে। এটাকে আর একটু ভালো করে গুঁড়িয়ে দেব। গ্যাস জ্বালিয়ে দিয়েছি।
আর তাওয়াটাও বসিয়ে দিয়েছি। এখানে সামান্য একটুখানি তেল দিয়ে দিলাম। এবার এটাকে একটু নেড়ে নিলাম। এবার এর মধ্যে এই ব্যাটারটাকে দিয়ে দেব। 1 হাতা করে ব্যাটারটা দেব। এবার লো টু মিডিয়াম করে আঁচটা করে দিলাম। এবার সাইডে তেলটা হয়ে গেছে, এই তেলটাকে একটু ঘুরিয়ে দিলাম আর একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এটা এখন হতে থাক। এবার একটা পাশ উল্টে দেব। খুব সাবধানে উল্টাতে হবে, কেননা জিনিসটা খুবই নরম। এটাও আবার 2 সেকেন্ডের মতো রাখতে হবে। আমাদের দুটো পাশই কিন্তু হয়ে গেছে, এই পাশটাও কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। এবার এটাকে আমি তুলে ফেলব। এইভাবে সমস্ত ব্রেকফাস্টগুলো আমি তৈরি করে নিচ্ছি। এটাকে আমি তুলে ফেললাম। দেখুন কত সুন্দর সফট হয়েছে একদম। এখানে আমি আর তেল ব্যবহার করব না, অল্প একটু তেল রয়েছে, তাতেই আমি একটা ব্যাটার দিয়ে দিই। আর এটাকে একটু ঘুরিয়ে দিলাম। এরকম করে সবগুলো আমি তৈরি করে নিচ্ছি। আমাদের ব্রেকফাস্ট রেসিপি কিন্তু একদম তৈরি। বাচ্চা থেকে বড় সকলের জন্য কিন্তু তৈরি হয়ে গেল। এইভাবে আপনারা বাড়িতে একবার হলেও বানাবেন। আবার কোনো দিন হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। একটা লাইক করতে ভুলবেন না কিন্তু।